আমরা বন্যাত্ম 500 পরিবারের জন্য খাবার ম্যানেজ করলাম। কিভাবে করলাম, কেমনে করলাম, সব এই ভিডিওতে বলা হবে। অনেকজনেই আমাদের এই কয়দিন যেই কয়টা ভিডিও আপলোড দিছি সেই ভিডিওতে খুবই অদ্ভুত এবং ফালতু কমেন্ট করছে, যেগুলোর ভিতরে অন্যতম হইল দেশের এই টাইমে আপনারা কেন এইসব ভিডিও আপলোড দিতেছেন। যেই ভিউয়ার্স যাদেরকে ফলো করে, যাদের ভিডিও দেখে, সঠিক ইনফরমেশন না জেনে আন্তাজি একটা কমেন্ট করে দিলে তাকে কি নিজেদের ভিউয়ার্স বলা যায়? যাই হোক, মূল টপিকে ফিরে আসি। যারা এসব কমেন্ট করতেছো তাদেরকে আজকে জবাব দিছি। তো দেখো আমরা কি করছি। তো আমাদের এই জার্নিতে আমাদের পেজে আমরা প্রথমে এই ভিডিওটা আপলোড দেই ডোনেশনের জন্য, এন্ড এইখানে থেকে প্রিটি গুড একটা অ্যামাউন্ট আসে। কত অ্যামাউন্ট আসলো এই ডোনেশন থেকে সেটা বলি, 6000 সামথিং। এখানে দেখতেই পারতেছো 10 টাকা, 5 টাকা, 20 টাকা করে অনেকেই আমাদেরকে ডোনেশন করেছে নিজেদের সাধ্য অনুযায়ী। এন্ড বিদেশ থেকে একজন ভাই আমাদেরকে টাকা ডোনেশন করছিল। ওনার এই টাকাটার কারণেই একটা বিগ অ্যামাউন্ট মোটামুটি তৈরি করতে পারছি আমরা। তারপরে একজন স্টুডেন্টও আমাদেরকে তার জমানো টাকা ডোনেশন করেছিল। যারাই আমাদেরকে যেই জায়গা থেকেই যত টাকাই ডোনেশন করেছেন তাদেরকে আমাদের তরফ থেকে মন থেকে ধন্যবাদ, এবং আপনাদের কষ্টের টাকাটা আমরা সঠিক কাজে ইউজ করতে পারছি, এন্ড এইটাই আমাদের সবথেকে বড় একটা পাওয়া। সো এই টাকা আমরা উঠানোর পরে যারা আমাদের এলাকার বড় ভাইরা প্রথমে এই উদ্যোগটা নিয়েছিল তাদের টাকার সাথে অ্যাড করে দিই, কারণ এই টাকা দিয়ে একা কিছু করা সম্ভব হতো না, আর হলো সেটা বেশি কিছু করতে পারতাম না। তাই আমরা যে আমাদের বড় ভাইদের টিম ছিল তাদের সাথে যোগদান করি, কারণ তাদের কাছে একটা হিউজ অ্যামাউন্ট ছিল, এন্ড ওই অ্যামাউন্টের সাথে এই অ্যামাউন্টটা অ্যাড করলে অনেক মানুষের হেল্প হবে আমাদের, এন্ড আমাদের যে বড় ভাইদের টিম, এন্ড আরো যারা এই টিমের সাথে ছিল সব জায়গা থেকে টাকা কালেক্ট করার পর একদম ফার্স্ট থেকে সবকিছু গোছগাছ করা শুরু করি। শুকনা খাবার, মেডিসিন, পানি এবং আরো যা দরকার ছিল সবকিছু গোছানো শুরু করি। তো সবকিছু গোছগাছ করার পর আমাদের একটি টিম চলে যায় নোয়াখালীর উদ্দেশ্যে। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু যাই নাই নোয়াখালীতে, কিন্তু অল্প কয়েকজন মানুষে গেছে, মাত্র 6 জন মানুষ গেছে, এবং সিলেক্টেড মানুষ গেছে, মানে একদম সিলেক্ট করে নেওয়া হয়েছে। কারণ দেখো সবাই যাইতে পারতাম কিন্তু আমরা সবাই যাইনি। দেখো আমরা ত্রাণটা পৌঁছায় দেওয়ার জন্য যাইতেছে, আমাদের টার্গেট ছিল জাস্ট মানুষের হাতে আমাদের খাবারগুলো উঠাইয়া দেওয়া। আর যদি আমরা বেশি মানুষ যাইতাম, দেখো প্যারাও বাড়তো, খরচও বাড়তো। তো ওইখানে যারা গিয়েছিল তারা ভাই একদম জেনুইনলি সত্যি অনেক কষ্ট করছে, কারণ পুরো নোয়াখালীটাই ডুইবা ছিল এবং পানি একদম টইটুম্বুর ছিল সব জায়গায়। এবং আমাদের ভাই ব্রাদাররা বাজারেও যাইতেছিল কিছু কেনার জন্য, সেইখানেও একদম পানি আর পানি। কিছু খাইতে যাইতেছিল পানি আর পানি, দিতে যাইতেছিল পানি আর পানি। দেখো ত্রাণ নিয়ে গেছিল 500 পরিবারের জন্য, কিন্তু সেটা একদিনে তাদের হাতে পৌঁছানো সম্ভব ছিল না, কারণ ওইখানে যে অবস্থা ছিল এটা কোনো নর্মাল অবস্থা ছিল না যে হাতে দিয়ে দিলাম, ফার্স্ট দিয়ে দিলাম, এরকম অবস্থা ছিল না। তো তোমরা তো ফুটেজে দেখতেই পারছো যে চারোদিকে শুধু পানি আর পানি। তো 500 পরিবারের জন্য যে ত্রাণ ছিল এটা আমরা 2 দিনে ভাগ করে দিছি, একদিন 250 আর একদিন 250। এই পর্যায়ে তোমাদের কাছে একটা স্টোরি শেয়ার করি। তো আমাদের যে ভাইরা ত্রাণ দিতে গিয়েছিল, যে এলাকায় গিয়েছিল, সেই এলাকার একজন মানুষ একটা শকিং কথা জানায়, শরীয়তপুরের টিম বাদে, মানে আমাদের টিম বাদে ওই জায়গায় ত্রাণ দিতে একটা টিমও যায়নি। মানে সোজা বাংলায় কথায় আমাদের ত্রাণ দেওয়ার আগ পর্যন্ত ওই জায়গায় একটা টিমও যায় না ত্রাণ দেওয়ার জন্য। মানে ফার্স্টে আমরাই ওই এলাকায় গেছি। অ্যান্ড এই কথাটা শোনার পর আমাদের যে ভাই ব্রাদার ছিল তাদের কাছে খুবই খারাপ লাগলো, কারণ আমরা যদি না যাইতাম মেবি ওই জায়গায় কেউ যাওয়াও হইতো না। অ্যান্ড ওই জায়গার মানুষগুলা কিভাবে যে ম্যানেজ করতো খাবার দাবার, এইটাই আমাদের ভাই ব্রাদাররা ভাবতেছিল আর শখ হইতেছিল। তো আমাদের যে টিম ছিল তারা প্রথম দিন 250 পরিবারের হাতে ত্রাণ উঠাই দিতে পারছিল। তো নেক্সট ডে আমাদের টিম কষ্ট উপেক্ষা করে আবারও 250 পরিবারের হাতের ত্রাণগুলো উঠাই দিতে পারছে, এন্ড যতটুকু পারছি করেছি। এন্ড আরেকটা কথা না বললেই নয় যে যখন আমরা খাবারগুলো ম্যানেজ করতেছিলাম তখন প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছিল শরীয়তপুরে, এন্ড খাবারগুলো ম্যানেজ করতে অনেক হাওয়া টাইট হয়ে গেছিল। আমি রাতের 11টা পর্যন্ত ছিলাম ভাই ব্রাদারের সাথে। আমি তো 11টার পর চলে আইছি, কিন্তু আমাদের যে ভাই ব্রাদার ছিল তারা ভাই সারা রাত কাজ করছে। এন্ড এখন বলি যে আমরা কি জিনিস নিছি এন্ড কি জিনিস নেওয়ার কারণে আমাদের প্যারা খাওয়া লাগছে। সবচেয়ে থেকে বেশি প্যারা খাওয়া লাগছে চিরা ম্যানেজ করতে। আমাদের শরীয়তপুরে চিরা পাওয়াই যেতেছিল না। আমরা যেই অ্যামাউন্ট, মানে যেই কয় প্যাকেট চিরা লাগতো অত চিরা ছিলই না শরীয়তপুরে, তাই আমরা মাদারীপুর থেকে ম্যানেজ করা লাগছে চিরা। এবং তার সাথে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিছি, যেটা আমাদের মা বোনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এন্ড সেটা হলো স্যানিটারি প্যাড। দেখো সবাইকে বলতেছি না, তোমাদের ভিতরে অনেকেই আসো এই জিনিসটা শোনার পর অকওয়ার্ড হয়ে যাও, একটু ঠাট্টা মজা করো। দেখো এটা ঠাট্টা মজা করার জিনিস না। এন্ড তার সাথে আমরা কাপড় চোপড়ও ম্যানেজ করতেছি, অনেক কাপড় চোপড় পাইছি, এন্ড এগুলা থেকে আমরা বাইসা নিছি, একদম সব নেই।
দেখো যারা বন্যায় কবলিত হয়েছে, যারা সার্ভাইভ করতেছিল, তারা কিন্তু আমাদের মতে সাধারণ পরিবার, জাস্ট খারাপ সময়ের শিকার হয়েছে। তাই আমরা চাইতেছিলাম আমাদের পরিবারটা যেভাবে আমরা খেয়াল রাখি, ওদেরও পরিবারটার ওইভাবে যেন খেয়াল রাখা হয়। এই জন্য আমরা সবকিছু একদম সুন্দর করে গোছায় নিতেছিলাম। তো এখন আমাদের যারা উদ্যোগ নিছে তাদেরকে ধন্যবাদ না জানালেই নয়, কারণ দেখো ভাই আমাদের থেকে বেশি তারা কষ্ট করছে, কারণ তারা গেছে, তারা অনেকেই একদম শুরু থেকে ছিল। তো তাদেরকে ধন্যবাদ অবশ্যই জানানো উচিত। অ্যান্ড তোমাদেরকেও ধন্যবাদ জানানো উচিত যারা যারা টাকাগুলো দিয়ে আমাদেরকে হেল্প করছো। আমাদের কাছে যাই আইছে এটা আমাদের জন্য হিউজ, কারণ এর আগে আমরা কোনোদিনও ডোনেশন কালেক্ট করি নাই। তো ওভারঅল যারা এই উদ্যোগটার জন্য কষ্ট করছে তাদেরকে সবাইকে ধন্যবাদ। সব কষ্টই সার্থক, কারণ আমরা যেটা করতে চাইছি ওটা করতে পারছি। অ্যান্ড আরেকটা কথা না বললে নয়, দেখো ভিডিও বানানো আমাদের কাজ, কারণ ভিডিও বানালেই আমরা সাধারণ মানুষদের হেল্প করতে পারবো। ভিডিও বানানোই আমাদের কর্ম, অ্যান্ড কর্ম করেই খেতে হবে। যারা ভালো কমেন্ট করছো, যারা আমাদেরকে এই টাইমও সাপোর্ট করছো তাদেরকে ধন্যবাদ, অ্যান্ড যারা বুঝছো তাদেরকেও ধন্যবাদ। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।